অমৃত ভারত প্রকল্পের দিনহাটা স্টেশনের আধুনিকরণের কাজ শুরু হয়েছে। সেই কাজ চলছে জোর কদমে। স্টেশনকে সাজিয়ে তোলার পাশাপাশি তৈরি হচ্ছে দ্বিতীয় আরও একটি ওভারব্রিজ। এছাড়াও যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য গোটা স্টেশন চত্বরকেও সাজিয়ে তোলা হচ্ছে। গত 2 বছর আগে দিনহাটা স্টেশনে এই কাজের সূচনা হয়। এই কাজ শেষ হলে দিনহাটা স্টেশন দেশের অন্যতম স্টেশন হিসেবে জায়গা করে নেবে বলেও মনে করছেন রেল যাত্রীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন। কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের পক্ষ থেকে রাজা ঘোষ কি বলছেন শুনে নেব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কেমন লাগছে আর কি আধুনিকরণের কাজ চলছে, ভালোই লাগছে এবং আপনারা অবগত আছেন, আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন যারা এখানকার যাত্রী আছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা মাঝে একটা দাবি দিয়েছিলাম যে এখানে কাজটাকে ধীর গতিতে হচ্ছে, যে কাজটাকে দ্রুত গতিতে করা হয়। তো যাই হোক, কাজ হচ্ছে এখন, আর এখন তো ভোট ডিক্লেয়ার হয়ে গেল, এখন তো আর বলেও লাভ নেই। সুতরাং এখন যেই গতিতে চলছে সেই গতিতে চলুক, কিন্তু ভালোভাবে, কাজের কোয়ালিটিটা যাতে ভালো হয়। কাজের কোয়ালিটি যদি মনে হয় খারাপ, আপনারা আমাদেরকে কিন্তু জানাবেন, আমরা সেই মতো কিন্তু ব্যবস্থা নিই। নতুন করে ট্রেন দেখুন, মানে আগে আপনারা জানেন যে করোনার আগে আমাদের এখানে 4 জোড়া লোকাল ট্রেন চলতো, হ্যাঁ, এবং একটা ট্রেন চলতো ধূপগুড়ি ফালাকাটা দিয়ে বামুনহাট ডেমু, যেটা বামুনহাট শিলিগুড়ি জংশন, ৭৫,৭১৭ এবং 18, এবং ট্রেনটা অত্যন্ত জনপ্রিয় ছিল। আমরা বলছি এই ট্রেনটা চালু করা হয়। যদি রেলের হিসাব করা হয়, আগে 4 জোড়া লোকাল ট্রেন চলতো এই লাইনে, বর্তমানে উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং একটা ট্রেনকে এক্সপ্রেস হিসাবে ওরা চালাচ্ছে, তাতেও কিন্তু 4 জোড়া লোকাল ট্রেনই 4 জোড়া ট্রেনই আছে। মানে রেল হয়তো হিসাব করছে আগে 4 জোড়া লোকাল ট্রেন ছিল, এখন একটা এক্সপ্রেস চলছে এবং একটা লোকালকে ওরা এক্সপ্রেস হিসাবে চালাচ্ছে, যদি ওটাকে লোকালের চেয়েও খারাপ। তো রেল হয়তো ভাবছে যে 4 জোড়া আগেও ছিল, এখনও 4 জোড়া আছে, ঠিকই আছে, কিন্তু আমরা বলছি যে সকালের যে লোকাল ট্রেনটা, এই কারণে আমরা বলছি সকালের লোকাল ট্রেনটাকে পুনরায় চালু করা। আমরা বলছি না যে যেই লোকাল ট্রেনটা চলছে সেটাকে উঠিয়ে দেওয়া হোক, কারণ ওখানে অনেক মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু আমরা বলছি যেটা ভালো ট্রেন ছিল, যেটাতে অনেক মানুষ উপকৃত হবে এবং রেলেরও কমার্শিয়াল লাভ হতো, সেই ট্রেনটাকে আবার পুনরায় চালু করা হবে। ট্রেন বৃদ্ধি পাবে এবং ইলেকট্রিফিকেশন হয়েছে, যেহেতু মেমু রেক, ভবিষ্যতে আমরা মেমু ট্রেন চালুরও দাবি দিব। মেমু ট্রেন মনে রাখবেন, এমু কিন্তু আমরা বলবো না, কারণ আমাদের 200 কিলোমিটারের বেশি দূরত্ব, টয়লেট থাকা অবশ্যই উচিত। এমু কোনোদিন আমরা বলবো না, মেমু ট্রেন, ঠিক আছে।